প্যানভিশন টিভি প্রেজেন্টস 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না, এই বিতর্ক একসময় আমাদের সমাজে ছিল না। 7 ভাগে কোরবানির ব্যাপারে একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে শুরু করে সাহাবা একরাম তাবেইন মুজতাহিদিন এই পর্যন্ত সালফ সালেহিন কেউ ইখতিলাফ করেন নাই। জি জি, ইদানিং 2-4 জন হয়তো তারা দেখছেন মুসাফির এবং বাড়িতে থাকা দুটোর একটা অবস্থা, দুইটা খেয়া করে তারা এটা আলাদা করেছেন যে যারা সফরে থাকবে তারা 7 শরীকে পারবে না। এই যেটা করেছেন এটা নির্দিষ্ট কিছু মানুষ, এটা তাদের নিজস্ব গবেষণা হতে পারে, বাকি এই মতটাকে আমরা সমর্থন করি না। আচ্ছা, আপনারা গ্রহণ করছেন না এটি? অতএব এটি বিশুদ্ধ মতামত একেবারে সকল উলামায়ে কেরামের মতে। সকল উলামায়ে কেরাম বলছে এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলবেন, আচ্ছা, এবং আহমদ বিন হাম্বল, আচ্ছা, ইমামদের কথা বলছি। অনেকে আবার ইমামদের কথা বললে রাগ করেন, কারণ কেন আপনি রাগ করবেন কেন? তাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রসিদ্ধি দিয়েছেন, তারা যে গবেষণা করেছেন, এর বিনিময়ে তারা কি যে আমি এই মত নিচ্ছি সেজন্য তোমরা আমাকে টাকা দেওয়ার এরকম নিয়েছিলেন? মোটেই না। তারা তো নেন। ইলমের পরমত তারা তো কোরআন হাদিস এগুলি করেছেন, পরবর্তীতে তারা চলে যাওয়ার পরে মানুষ এই মতগুলো অনুসরণ করে। তা এই ধরনের যারা ছিলেন, তা আমি নাম বলি, আপনি যদি খেপেই যান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম, তাবেইন যারা ছিলেন, আচ্ছা, তাদের সবারই এটা ছিল যে কোরবানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিসে বলে দিয়েছেন, খালি তো করেছেন, আপনি আমলের দিকে যান কেন? নবীজি বলছেন আল বাকারাতু আন সাবআ ওয়াল বুদনাতু আন সাবআ। আচ্ছা, উট 7 জনের পক্ষ থেকে, গরু 7 জনের পক্ষ থেকে। এটা তো কমন ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম আর মুসাফির পার্থক্য করেন, মুকিম মুসাফিরের কোনো পার্থক্য করেন না, ক্ষেত্রে প্রযোজ্য। এবং এটা হজে গিয়ে যারা যেমন করেছেন, মদিনা থেকে যারা হজে যাননি তারাও এটা করেছেন। আচ্ছা, হ্যাঁ, তার সাথে বিতর্ক করার অতএব এটা নিয়ে বিতর্ক করার কোনো প্রয়োজন নেই আসলে।